আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো নূরজাহানের বিয়ের পরে ছাদের অবস্থা দেখেন, কি পরিমাণ অবস্থা ছাদের, একদম ফাঁকা। মানে এমন জায়গায়ও কিছু হয়েছিল, এটা কি ভাবা যায় একবারও? মানে ফাঁকা একটা খোলা একটা মাঠের মতো। গাছগুলো দেখেন এখানে সব পাশ দিয়ে রাখছি, এই দেখেন, দেখছেন গাছগুলো রাখা এই দিক দিয়ে। এই জায়গাটা পুরাটা ফাঁকা একটা জায়গা। হ্যাঁ, বসার একটা ছক ছিল এখানে, ড্রামগুলো ছিল ওই পাশে, বাট ড্রামগুলো এখন নিয়ে আসছে এই পাশে। পুরো ফাঁকা জায়গা দেখেন। এখনো পর্যন্ত নূরজাহানের বিয়েতে যে পরিমাণ টিস্যু ছিল, মানে টিস্যু ইউজ করা হয়েছে, সেই টিস্যুগুলো এখনো পর্যন্ত কিন্তু আপনার ফেলানো হয় নাই। দেখতেই পাচ্ছেন এই যে ছোট ছোট টিস্যুগুলো দেখছেন। আফসোস লাগে আসলে। নূরজাহানের বিয়ে হয়ে গেল আজকে প্রায় অনেক দিন। এইভাবে করতে করতে দিন, সময় মাসে বদলে যাবে, বছরে বদলে যাবে, কিছুই করার থাকবে না। এটাই বাস্তব, এটাই সব কিছুর নিয়ম। নূরজাহানের বিয়েতে আসলে খুব মজা করছি, আলহামদুলিল্লাহ। সব আত্মীয় স্বজন আসছিল, দাদুরা আসছিল, ফুপুরা আসছে, ভাইয়ের আসছে, সবাই খুব মজা করছি। মানে একটা আশা ছিল, আসলে সত্যি কথা বলতে, যে আশা ছিল যে নূরজাহানের বিয়েতে সবাই আসবে এবং সবাই সাথে থাকবে, সবাই একসাথে আমরা হাতে হাতে হাত রেখে আমরা কাজ করব সবাই। তো তাই করতে পারছি আলহামদুলিল্লাহ। নূরজাহানের বিয়েটাও একদম ভালোভাবেই সম্পন্ন করতে পারছি। কারণ বিয়ের বাড়িতে আপনার অনেক সময় দেখবেন ঝগড়া লেগে যায়, ঝামেলা লেগে যায়, টাকা হারিয়ে যায়, তারপরে আপনার খাতিরদারিতে লোক পাওয়া যায় না, অনেক প্রবলেম হয় আর কি। ওই যে একটা যে একটা প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু আপনার নূরজাহানের বিয়েতে হয় নাই। আমি সব কিছু ম্যানেজ করছি, নবীনও সব কিছু ম্যানেজ করছে। নবীন বাজার বাজার করা থেকে শুরু করে A to Z সব কিছু কাজ করছে নবীন, নয়ন ভাইয়া, তুহিন মামায়। আর এইখানে চেয়ার টেবিলের দায়িত্ব, খাতিরদারের দায়িত্ব এবং চেয়ার টেবিল গোনা থেকে শুরু করে হিসাব রাখা থেকে শুরু করে সব কিছুই আমি রাখছি। লাইটিং টাইটিং যা যা আছে সব কিছু, গেটের দায়িত্ব, এগুলো সব কিছুই করছি আমি। তো মানে আসলে একজনের উপরে তো ভর দিয়ে দিলে তো হয় না। আঙ্কেল এবং বাবা, আঙ্কেল হচ্ছে নূরজাহানের খাটটা দেখতে গিয়ে হচ্ছে আঙ্কেলের পার আঙুল ভেঙে গেছে, যার কারণে আঙ্কেল আর বের হইতে পারে না। তারপরও আঙ্কেল বের হয়েছে, অনেক জায়গায় গিয়েছে, অফিসে গেছে, অনেক কাজ করছে। পাশাপাশি আমার বাবা, সেও অনেক ব্যস্ত ছিল কাজে, সেও অনেক কিছু করতে পারে নাই, তারপরে অনেক কিছুই করছে। আসলে সাথে থাকাটা হচ্ছে মূল বিষয় আর কি। তো এখন আলহামদুলিল্লাহ নূরজাহানের বিয়েটা অনেক ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তো সেই ভিডিওটাই আপনার মাঝে আসলে কিছু অনেক কথাই তো ওই সময় বলতে পারি নাই, কারণ দেখা যাচ্ছে ব্যস্ততার ভিতরে ছিলাম, স্পিকার বাজতে ছিল, এটাও একটা হারাম হারাম। গায়ে হলুদের একটা প্ল্যান করেছিলাম, আত্মীয় স্বজনরা আসছিল, বাচ্চা পোলাপানদের জন্য একটু হালকা পাতলা একটু গানের আয়োজন করছিলাম, তাও বাচ্চাদের জন্য। তাও মনে করেন নিষিদ্ধ, এটাও হারাম, ওইটাও হারাম। আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা মাফ করে দেখ। কারণ এগুলো আসলে আল্লাহ তালার সাথে আসলে একটা নাফরমানি করা, আল্লাহ তালার সাথে একটা কি বলবো, একটা মানে খারাপ কিছু করার মতো। তো কথা হচ্ছে যে আসলে আল্লাহ তালা যদি মাফ করেন তাহলে মাফ পেয়ে যাবো, আল্লাহ তালা যদি মাফ না করেন তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে। কথা হচ্ছে আমিও চাই নাই যে আসলে হলুদের প্ল্যানটা করি এবং কোনো গান বাজনার কোনো আয়োজন হোক। বাট ছোট ছোট বাচ্চাদের জন্য আসলে টুকটাক এদের, ছোট ছোট বাচ্চাদের এই সময় দেওয়া উচিত ইসলামী শিক্ষা, ইসলামের গান, মুসলিম গানগুলো দেওয়া উচিত। বাট এইখানে বাংলাদেশ সিস্টেম অনুসারে আপনার সবসময় চলে ডিজে গান। তো নূরজাহানের বিয়েতে সম্পূর্ণভাবে
ভালো হয়েছে, সম্পূর্ণভাবে কোনো ঝামেলা টামেলা ছাড়াই আর কি বিয়েটা সম্পূর্ণভাবে উঠায় দিতে পারছি নূরজাহানকে, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন যাতে বোন শ্বশুরবাড়িতে সুখে থাকে, হাজব্যান্ডের কাছে সুখে থাকে, যাতে কখনো কোনো দিনও কোনো কষ্ট যাতে ওকে ছুঁতে না পারে। আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি কিছু করার জন্য। আসলে বেকার মানুষের তেমন কিন্তু কিছু নাই, এটাই হচ্ছে বিষয়। যদি আমার কাছে থাকতো তাহলে আমি অনেক টাকা দিয়ে আমি নূরজাহানের বিয়েতে আমি হেল্প করতাম, যা আমার গার্জিয়ানরা করছে। তো আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করতে পারি নাই, কারণ যেহেতু আপনারা আমার একটা পরিবার, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন সেই জন্য। তো আজকে একটু কথাগুলো খুলে বললাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।